পোস্টাল ব্যালট পক্ষপাতিত্ব সহ ৩ দফা অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশীর সঙ্গে কথা বলবো। ঐশী, কি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা, তাদের অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আপনার কাছ থেকে। বেলা প্রায় 11:30টার দিকে আসলে ছাত্র দলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ঘেরাও করে। এখনো তারা ঘেরাও করে আছে এবং তাদের ঘোষণা অনুযায়ী তারা আসলে সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করবেন। এবং আমরা কিন্তু জানতে পেরেছি যে সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন নির্বাচন কমিশনে এবং তিনি সেখানে কথা বলবেন। এরপরে কিন্তু আমরা দেখেছি বা এরপরে আসলে তারা নির্বাচন কমিশন সামনে যে ঘেরাও কর্মসূচি সেটি প্রত্যাহার করবেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে 14টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে আসলে নামঞ্জুর হয়েছে 5টি, মঞ্জুর হয়েছে প্রায় 4 থেকে 5টি। চলছে আপিল শুনানি এবং কিছুক্ষণ পরপরই এই সংখ্যাটি কিন্তু পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন প্রার্থীরা যাদের আপিল শুনানি সম্পন্ন হয়েছে তারা কিন্তু আসছেন, এখানে এসে কথা বলছেন। তারা অনেকেই অভিযোগ জানাচ্ছেন নানান রকম এবং অনেকেই জনগণের যেই চূড়ান্ত সিদ্ধান্ত সেটির উপর চূড়ান্ত সিদ্ধান্তকে আসলে সম্মান জানাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে নানান ধরনের কারচুপি থেকে শুরু করে পক্ষপাতিত্বমূলক আচরণের শিকার হয়েছেন তারা। এরকম অনেক অভিযোগও কিন্তু প্রার্থীরা করেছেন। 20 তারিখ আসলে চূড়ান্ত শুনানি, 20 তারিখে কিন্তু আসলে আপিল যেই প্রার্থিতা সেটি প্রত্যাহারের শেষ দিন হচ্ছে 20 জানুয়ারি। 21 জানুয়ারি আপনি যেমনটি বলছিলেন যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরে আসলে 22 জানুয়ারি থেকে একদম যেই নির্বাচনী প্রচারণা, নির্বাচনী যেই আবহ সেটি কিন্তু আমরা জানি যে প্রচারিত হবে। এখন একজন প্রার্থী এসেছেন, তিনি আসলে কথা বলবেন, তিনি জানাবেন তার আপিল শুনানিতে কি হলো। একটু শুনে আসার চেষ্টা করব। মহাসচিব, এই প্রথম হাফে 2টা আপিল ছিল, একটা শেরপুর 2 আর একটা টাঙ্গাইল 7। একটা নামঞ্জুর হয়েছে আর একটা অ্যাপ্লিকেশন নামঞ্জুর, কিন্তু প্রার্থিতা বৈধ হয়েছে। এ পর্যন্ত আমরা 36টি আপিল মঞ্জুর করেছেন আপিল ট্রাইব্যুনাল। আমরা 45টি আপিলের শুনানি করেছি, বাকিগুলো নামঞ্জুর করেছে। আর 3টি আসনে আমরা হাইকোর্ট থেকে প্রার্থীতার বৈধতা পেয়েছি। আমাদের আজকে দ্বিতীয় হাফে আরও 4টা আছে। আমরা আশা করি সেখান থেকেও আমরা একটি ভালো ফলাফল পাব। আমরা দেখছি অত্যন্ত দক্ষতার সহিত, নিরপেক্ষতার সহিত এই নির্বাচন আপিল ট্রাইব্যুনাল বিষয়গুলো বিবেচনা করছে। রিটার্নিং